এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন,
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। কানে কানে
বাঁচবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালো
যায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, না একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা, ফসকে গেলে এমন
ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে। চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো, আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী ও সাথী, জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী ও সাথী,
দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ও সাথী। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। ভালোবাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
সুখেরই বাতাস আসে যে বুকের নিঃশ্বাসে, সুখেরই বাতাস আসে বিষের বৈশাখীতে, সেখানেও ঝড় হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা। যে সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে
এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান।
অলংকার, অর্থ নয় চাই না অলংকার, অর্থ নয়। হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার, অর্থ নয়। হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ। খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ? বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হয়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়? ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয় বারে বারে। যাস না ভুলে আমায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু
যে হবে কেউ জানি না, কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো আমার সকল প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখেছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের এই ভিডিওটা ছিল, আমি লক্ষ্মীসাগর গিয়েছিলাম, সেখানে অনেক কাজকর্ম ছিল। তো তারপরে তারা মায়ের মন্দির দর্শন করেছি, সবটুকুই তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে টোটোতে করে গিয়েছিলাম আর কি লক্ষ্মীসাগর। ওখানে আমাদের অনেক কিছুই কাজ ছিল, একে একে সব কিছুই তোমাদেরকে অবশ্যই বলবো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার এই কথাগুলো শুনছো, তো তোমাদেরকে সব কিছু ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, কেননা ভিডিও দেখে সব কিছু বোঝা তো সম্ভব নয়। যতটুকু পাচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমরা লক্ষ্মীসাগর গিয়েছিলাম। লক্ষ্মীসাগর যাওয়ার পরে ওখানে প্রথমে তারা মায়ের মন্দির দর্শন করলাম। তারপরে আমাদের ব্যাংকে কিছু কাজ ছিল। আমাদের এখানে ব্যাংকে কাজ ছিল বলতে কি, আমার টাকা তোলার বিষয় ছিল আর কি। তো টাকা ব্যাংকে তুলতে যাচ্ছি, 2-3 দিন ধরেই সার্ভারের প্রচুর প্রবলেম স্টেট ব্যাংকের। তো তার আগের দিনও 2-1বার গেছি, ঘুরে এসেছি। তো আবারও গিয়েছিলাম তখন টোটো করে, সেইখানটায় একটু ভিডিও রেকর্ডিংটা করেছি তারা মন্দির যাওয়ার জন্য, তারা মায়ের। তো বারবার এরকম সার্ভার ডাউন করার জন্য আসা যাওয়া কিছুদিনই হলো, কিন্তু এখনও পর্যন্ত টাকা তুলতে পারলাম না। তো দেখা যাক, কালকে তো সোমবার আছে, রবিবার দিন তো ব্যাংকে বন্ধ থাকে, কালকে কি হয়। তো সেখানে দেখলাম যখন বন্ধ, তারপর আমরা চলে গেলাম তারা মায়ের মন্দিরে। আমাদের এই তারা মায়ের মন্দিরে প্রতি বছরের মতো এই বছরও পুজো হচ্ছে, আমাদের পাশের গ্রামে আর কি। আমাদের বাড়িতে বনকাটা, লক্ষ্মীসাগর বলতে পারো, আমাদের পাশাপাশি। তো যাবতীয় কাজকর্মের জন্য আমাদেরকে লক্ষ্মীসাগরে বেশিরভাগ যেতে হয় আর কি, বড় সড়ো কাজকর্মের জন্য, সবজি ভালো করে একটু বাজার করতে গেলে। তো ওটাই জলঘাট বলতে পারো, সব কিছু ভালো কিছু আনতে গেলে আমাদেরকে ওখানে যেতে হবে। টুকুইটাকে আমাদের গ্রামে পাওয়া যায়। তো তারপরে মন্দিরে গেলাম তখন, তারপরে বাচ্চা মেয়েদের অনুষ্ঠান হচ্ছিল, 2-1টা বাচ্চা মেয়েদের অনুষ্ঠান দেখলাম। তারপরে কি হলো, আরতির টাইম হয়ে গেছে তারা মায়ের। তো আরতির টাইম হয়ে গেছে, সেই আরতির সময়টাই তোমাদের কাছে অনেকটা সময় তুলে ধরেছি। প্রতিদিন তো তোমাদেরকে নানান রকমের ভিডিও দিয়ে থাকি, প্রাকৃতিক পরিবেশ, আমাদের গ্রাম্য পরিবেশ, রাস্তার পরিবেশ, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসাও পেয়েছি। আশা রাখবো আজকের ভিডিওতেও তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাবো। তো মন্দিরে আরতি হচ্ছিল, আরতির সময়টা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে কামনা করি। তো আরতির সময়ে প্রচুর ভিড়, ওখানে একটু জায়গা কম থাকার জন্য একটু জনসংখ্যাটা আরও যেন বেশি দেখাচ্ছে। জনসংখ্যা সত্যিই বেশি, আরও বেশি হতো যদি ওখানে জায়গাটা একটু বেশি থাকতো। রাস্তার মাঝখানে স্টেজ হয়েছে, আসলে সরু সরু একটা রাস্তা, তার ধারেই তারা মায়ের মন্দির। তো মন্দিরের পাশে স্টেজ হয়েছিল, সেই স্টেজে অনুষ্ঠানগুলো হচ্ছিল, বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তো অনুষ্ঠান হওয়ার পরে তো বললাম আরাধনা হচ্ছিল বেশ কিছুক্ষণ ধরে, প্রায় 15-20 মিনিটের মতো এরকম সময় ধরে আরতি হচ্ছিল।
তো গ্রামের সকল মানুষ সেখানে উপস্থিত ছিল, এমনকি বাইরেও, যেমন আমরা বাইরের থেকে গিয়েছি মন্দিরে দেখতে, পুজো দেখতে, ঘুরতে। বেশ প্রচুর মানে খুব ভালো করে সাজিয়েছে আর কি, পুরো রাস্তাটা লাইট দিয়ে অনেক ডিজাইন করে সাজিয়েছে, খুব ভালো লাগলো। অন্য বছর আজকের দিনে যেতে পাইনি, তো গিয়েছিলাম, খুব ভালো লাগলো, অনুষ্ঠান দেখলাম। তো আমার মেয়েরও ওখানে নাচে নাম দেওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত মেয়ে নাচ করতে চাইলো না, এত মানুষ দিকে ভিড়কে গেছে, তো ও তো নাচ করলো না। তো নাম দিয়েছিলাম ওর। তারপরে বেশ খানিকক্ষণ আরতি দেখার পর আমরা আরও অনুষ্ঠান শুরু হয়ে গেল। আরতি শেষ হওয়ার পর আবার অনুষ্ঠান শুরু হয়ে গেল, বাচ্চা মেয়েদের নাচ গান, বললাম না সাংস্কৃতিক অনুষ্ঠান। তো তারপরে বেশ অনেকক্ষণ ধরেই অনুষ্ঠান চলছিল, খুব ভালো লাগছিল। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা মানে নাচ করছে অনুষ্ঠানে, গ্রামের ছেলেমেয়েরা। আসলে গ্রামের ছেলেমেয়েদের এইটাই একটা আনন্দ, বছরে প্রতিটা গ্রামেই বছরে যে কোনো একটা অনুষ্ঠান থাকে যে একটু দুমদাম করে হয়, কিন্তু আমাদের এই গ্রামে, বনকাটা গ্রামে খুব কমেই হয়, লক্ষ্মীসাগরে প্রায়ই হয়। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগে, মানে গ্রামের বাচ্চা মেয়েদের একটু সাহস হয় আর কি, স্টেজে ওঠার প্রতিভা, মনের জোর বাড়ে। তো এরকম ধরনের বিষয়গুলো আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, জানিও তোমাদের কেমন লাগে। তো এটা বেশ ভালো বিষয়। তো একদিন আজকের জন্য বাচ্চাদের অনুষ্ঠানেই থাকছে, নাচ গান এসব হলো। আর তারপরে তো খিচুড়ি খাওয়ার ব্যাপার আছেই, খিচুড়ি খাওয়ার জন্য যাব, অবশ্যই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। খিচুড়ি খাওয়া বলতে কি জানো তো, এই যে তারা মায়ের পুজোটা হয় না, প্রতি বছরেই তো হয় এই সময়, তো প্রতি বছরেই আশেপাশে যতগুলো গ্রাম আছে, যত বড় বড় যত মানুষ আছে না, যত মানুষজন আছে এই গ্রামের, সমস্ত মানুষ ওখানে খিচুড়ি খেতে আসে। খিচুড়ি, তার সাথে তরকারি, চাটনি, এরকম ধরনের পায়েস টায়েস অনেক কিছুই হয়ে থাকে। তো খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর হয়, দারুণ হয়। প্রতি বছর যাই, এই বছরও যাব, তারা মায়ের প্রসাদ বলে কথা। আশেপাশের বন্ধুরা দেখে থাকলে তোমরা অবশ্যই এসো, তোমাদের খুব ভালো লাগবে, তারা মায়ের প্রসাদ খেয়ে যেতে পারো। আগামীকালে এই অনুষ্ঠানটা আছে, মানে আমি এই ভিডিওটা যে আজ পোস্ট করছি না, আজকেই এই অনুষ্ঠানটা আছে। আশেপাশে যত গ্রাম, শুধু আশেপাশের কেন, যেখান থেকে আসুক না কেন, এখানে সবাইকে খিচুড়ি পরিবেশন করা হয়। বললাম তো শুধু খিচুড়ি তো নয়, তার সাথে টুকটাক সব কিছুই থাকে। তো খুব ভালো লাগবে, তোমরা আসবে, অবশ্যই কমেন্ট করবে। আজকের দিনেই, মানে ভিডিওটা যখন পোস্ট করছি তোমাদেরকে তো বললাম তখনই হবে। তো প্রতিদিন তো অনেক রকমের ভিডিও ছাড়ি, আজকে এই ভিডিও দিয়ে দেখা যাক কতটা ভালোবাসা পাই তোমাদের কাছে। অনেক ভালোবাসা তোমরা দিয়েছো, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশেপাশে নানান গ্রাম থেকে এখানে আসে, আমরাও যাব, তোমরাও আসবে, খুব ভালো লাগবে প্রসাদ। আর ওখানে অনেক মানুষজন মিলে, গ্রামের যত মানুষ আছে ওখানে প্রায় সবাই মিলে না খিচুড়ি পরিবেশন করা হয়, মানে কমিটির লোক বলতে পারে, প্রচুর পুরো গ্রাম জুড়ে এখানে মানে রাস্তাতে খাওয়া দাওয়া হয়, খুব আনন্দ হয়। মনেই হয় না যে রাস্তায় খাচ্ছি বলে, ড্রেনের ধারে খাচ্ছি বলে, মানে মায়ের আশীর্বাদে সকলে সম্ভব। তো এই বছর বৃষ্টির পরিমাণটা প্রচুর বেড়েছে, আশা রাখবো ঠাকুরের ইচ্ছায় কালকের দিনটা একটু, মানে আজকে যেদিন ভিডিওটা পোস্ট করা হচ্ছে সেদিনে তো খিচুড়ি খাওয়ানোটা হবে, তো দিনটা পরিষ্কার থাকুক, সবাই সুস্থভাবে সব কিছু হয়ে যাক। প্রচুর বড় বড় কড়াইয়েতে, বড় বড় জায়গাতে খিচুড়ি রান্না বুঝতে পারছো তো, মনে হয় প্রায় 1,00,000 মানুষ খায়, এরকমও হতে পারে, মানে 1,00,000 হবে কিনা আমি ঠিক তো বুঝতে পারছি না, কিন্তু আশেপাশে যত আছে, পাশাপাশি অনেক দূর দূরান্ত থেকেও এখানে আসে। ঠিক, আর মানে কালকের দিনটা খুব ভালো আর কি। যাই হোক, আমার একটা ফোন চলে এসেছিলো, তার জন্য একটুকু পোজ করে রেখেছিলাম আর কি। তো সবাইকে আসার জন্য অনুরোধ রইল, চলে এসো। আমি তো সকাল সকাল ভিডিওটা পোস্ট করে দিলাম, ভিডিও দেখার পরে আশেপাশে যদি পাশাপাশি কেউ থেকে থাকো, চলে এসো, এখানে সবার ইনভাইট আছে। আমি বললেও তোমরা আসতে পারো, না বললেও আসতে পারো, কেননা এখানে অসংখ্য মানুষ আসে। আর অবশ্যই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই। আর তার আগে আমি মানে এই যে ভিডিওগুলো কিভাবে এডিটিং করি, তো সব কিছুই তোমাদেরকে ভিডিওটার শেষে আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা স্ক্রিন রেকর্ডটা দেখতে ভুলো না, যে কিভাবে এডিটিং করি, কোন অ্যাপস থেকে এডিটিং করি, সেটা আমি তোমাদেরকে আজকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। এই যে এই সমস্ত ভিডিও, মানে যে কোনো ভিডিও, একটা ফটো যদি এডিটিং করি না, আমি এই অ্যাপস থেকে এডিটিং করি। অ্যাপসটার নাম হলো ইনশট, অত্যন্ত সহজ একটা অ্যাপস। এই অ্যাপস থেকে না খুব সহজেই যে কেউ এডিটিং করতে পারবে। তো যদি তোমরা এডিটিংটা দেখতে চাও, আমার এই কথাগুলোর পরে আমি এডিটিংটা বসিয়ে দিচ্ছি।
তোমরা একবার দেখলেই কিন্তু এডিটিং পেরে যাবে সাধারণত। তারপর নিজেরা প্র্যাকটিস করলে তো পারবেই। ইনশট অ্যাপটা এমন একটা অ্যাপ, যে কোনো কেউ পারবে, যে কোনো কেউ। আমিও নিজে নিজেই শিখেছি, কারো কাছে শিখতে যাইনি, নিজে নিজেই ইউজ করতে করতে শিখে গেছি। আর এই অ্যাপ থেকেই আমি ব্লগ ভিডিও এডিটিং করি, শর্ট ভিডিও এডিটিং করি, ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করি, ছবিও এডিটিং করি। অত্যন্ত সহজে সুন্দরভাবে হয়। সমস্ত রকম অ্যানিমেশন A to Z টিপস এখানে পেয়ে যাবে, ফিল্টার থেকে শুরু করে সব কিছু। তো তোমরাও ব্যবহার করতে পারো। আমরা যেমন এই ইনশট অ্যাপটা ব্যবহার করি, আর এই ইনশট অ্যাপটা দিয়ে যে কোনো ভিডিও সব কিছু এডিটিং করা খুব সহজ, অত্যন্ত সহজ। আমি ব্যবহার করছি তো তাই তোমাদেরকে বলছি, যারা এডিটিং ঠিক মতো জানো না। যেমন আমি প্রথম ভিডিও করতাম, আমিও তো তেমন কোনো এডিটিং জানতাম না, এই ইনশট অ্যাপ দিয়েই শুরু করেছিলাম। এখনো পর্যন্ত এই ইনশট অ্যাপকেই ধরে রেখেছি। আজ থেকে 3 বছর আগে আমি ভিডিও করা শুরু করেছিলাম, তো দেখো এখন এই অ্যাপ ধরে রেখেছি। নিশ্চয়ই অ্যাপসটা ভালো। প্রথম তো সবাই সব কিছু জেনে যায় না, তো আমিও প্রথম জানতাম না। স্ক্রিন রেকর্ডটা তোমাদের সাথে শেয়ার করছি, একটু দেখুন। আমার খুব ঠান্ডা লেগেছিল, গলাটা খুসখুস করছে, আর কি বলবো। আর এখন একটু বেশি কথা বলে দিলাম, তার জন্য আবার বেশি খুসখুস করছে। তো প্রতিদিন তোমাদের দাদা ভাই মানে আকাশ দাদা ভাই এই ভয়েস দিয়ে থাকে। তো একটু কাজের জন্য বাইরে আছে, তার জন্য কাজটা আমি আজকে সেরে ফেললাম। নিশ্চয়ই অনেক খুশি হবে তার জন্য। আর মানে যেই বাইরে আছে ফোনটা নিয়ে যায়নি, সেখানে ফোন নিয়ে গেলে তেমন একটা মানে সেখানে কাজ করার সুবিধা নেই আর কি। তো গেছে, সেখান থেকে আসার আগে আমি ভাবছি এডিটিং করে রেখে দেবো, আর ভয়েসটাও দিয়ে দিলাম। তোমাদের সাথে ভয়েস না দিলে তোমরা কি করে জানবে কিভাবে এডিটিং করছি, এসব আর কি, কোথায় গিয়েছিলাম, সবকিছু শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করলাম। তো চলো আমার প্রিয় বন্ধুরা, তোমরা এডিটিংটা দেখতে থাকো।